আপনারা প্রত্যেকেই জানেন, এতদিনে সবাই জেনে গেছেন যে এই রাজ্যে আইন দু প্রকার। একটা হচ্ছে বিরোধী দল, তাদের কর্মী সমর্থক, তাদের নেতা নেত্রী এবং বাকি জনসাধারণের জন্য। আরেকটা হচ্ছে শুধুমাত্র এই রাজ্যের শাসক দল তৃণমূলের জন্য, এবং আরো বিশেষ করে যদি বলতে চাই, পিসি ভাইপোর জন্য একটা আলাদা আইন। তাদের ক্ষেত্রে কোন রকম আইনি কোন রকম বাধার সৃষ্টি করে না। ভাইপোকে দেখলেন না, সাদের ভাইপো কি রকম 144 ধারা অমান্য করে রাজভবনের পাশে মেরাব বেঁধে কয়েকদিন বিক্ষোভ আন্দোলন দেখালেন। কলকাতা পুলিশ, যারা এই কলকাতায় সবচেয়ে বেশি বেআইনি কাজ করে, তারা এই বেআইনি কাজটাকে সাপোর্ট করলো, দাঁড়িয়ে থেকে পাহারা দিল। পরবর্তীকালে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পরিষ্কার প্রমাণ হয়ে গেল যে কলকাতা পুলিশ কত বড় অন্যায় কাজ করেছে, এবং সেই অন্যায় কাজটা করার জন্য আবার পারমিশন চেয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাকে কিন্তু বিচারপতি অমৃতা সিনহা অনুমতি দেননি। মাত্র 4 ঘন্টার জন্য রাজভবনের পাশে তাকে আন্দোলন করার সুযোগ দিয়েছিলেন। আপনারা সেই ঘটনাতে আপনারা দেখেই নিয়েছেন যে কিভাবে পুলিশ পিসি ভাইপোর জন্য একেবারে আলাদা আইন করে নিয়েছে। তেমনি এবারে আরো একটা জিনিসে এবার প্রমাণ হতে চলেছে। 21শে জুলাই হবে, 21শে জুলাই কলকাতা পুলিশ পারমিশন কি করে দিল? কেউ কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হবে না যে 21শে জুলাই ধর্মতলাতে সিএসসি বিল্ডিং এর সামনে কি করে 144 ধারা থাকা সত্ত্বেও 21শে জুলাইয়ের বৈঠক হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি নতুন করে আবার আইন শেখাবে এই রাজ্যের মানুষকে? ঠিক কি হলো, কি হয়েছিল, সবটা শোনাবো, দেখাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। 21শে জুলাইয়ের মণ্ডপ বাঁধা হচ্ছে, দেখছেন আপনারা। শহীদ দিবস না পিকনিক দিবস না ডিম ভাত দিবস, সেটা আপনারা ভালো করেই জানেন। 21শে জুলাই পুলিশ অনুমতি দিল, কলকাতা পুলিশ কি করে অনুমতি দিল আপনারা জানেন নিশ্চয়ই, আপনাদের মনে আছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অর্ডার। সেই অর্ডার, যে অর্ডারটা বেরিয়েছিল 22শে মে, 22/5/2024। কি অর্ডার ছিল? যে কলকাতার একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে কোন কোন থানা এলাকার, বউবাজার পুলিশ স্টেশন, হেয়ার স্ট্রিট পুলিশ স্টেশন, হেডকোয়ার্টার ট্রাফিক গার্ড, কেশিদাস ক্রসিং এর সামনে থেকে ভিক্টোরিয়া হাউস, এই সমস্ত জায়গায় 144 ধারা লাগু হয়ে গেল। কবে থেকে কবে অবধি 144 ধারা লাগু? 28শে মে থেকে 26শে জুলাই অবধি 2 মাসের জন্য এই সমস্ত এলাকায় 144 ধারা জারি করেছিলেন কলকাতার পুলিশ কমিশনার নগরপাল বিনীত গোয়েল। কি কি করা যাবে না? বিনীত গোয়েল কি লিখেছিলেন? I, Vinit Kumar Goyal, Commissioner of Police, Kolkata, being an executive magistrate for the metropolitan area of Kolkata as well as the district of South 24 Parganas, লিখেছিলেন তিনি, এবং পরিষ্কার লিখেছিলেন যে এই সমস্ত এলাকায় 144 ধারা জারি হলো। এখানে কি কি করা যাবে না? এখানে পুলিশ কাউকে র্যালি, মিটিং, প্রসেশন, ধর্ণা, ডেমনস্ট্রেশন এসব করার পারমিশন দেবে না। বিনীত গোয়েল সাহেব 22শে মে ঘোষণা করে দিলেন 28শে মে থেকে 26শে জুলাই অবধি এইসব জায়গায় সিএসসি ভবনের সামনে, কেশিদাসের ক্রসিং থেকে একেবারে বউবাজার, হেয়ার স্ট্রিট, সাউথ ট্রাফিক গার্ড, কোনো জায়গাতেই হেডকোয়ার্টার ট্রাফিক গার্ড, কোনো জায়গাতেই আর ধর্ণা, মিটিং, মিছিল এসব করা যাবে না। 144 ধারা জারি হয়ে গেল। সেই দিনই আমি প্রশ্ন তুলেছিলাম যে 21শে জুলাই ডেটটা মনে হয় পুলিশ কমিশনার বিনীত গোয়েল ভুলে গিয়েছিলেন। রাজ্য সভাপতি বিজেপির সুকান্ত মজুমদার পোস্ট দিয়েছিলেন, এবং তারপর পুলিশের তরফ থেকে কৈফিয়ত দেওয়া হয় যে এটা হচ্ছে একেবারে রুটিন ব্যাপার, এর সঙ্গে এত ঘাবড়ানোর কোনো দরকার নেই, কোনো কিছুই নাকি এটা নতুনত্ব কিছুই নেই, বারবার এই জিনিসটা ঘটেছে। কলকাতা পুলিশ এরকম 2 মাসের জন্য এক একটা এলাকায় 144 ধারা জারি করে। আমি যতদূর পড়াশোনা করেছি 144 ধারা থাকলে এই যে কলকাতা পুলিশ যেগুলো জানাচ্ছে এগুলোর পারমিশন পাওয়া যায় না। র্যালি, মিটিং, প্রসেশন, ধর্ণা, ডেমনস্ট্রেশন এগুলোর পারমিশন পাওয়া যায় না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস 144 ধারা থাকা সত্ত্বেও 21শে জুলাইয়ের অনুমতি কি করে পেল? কি যে বলেন না স্যার, আমার পুলিশ, পিসির পুলিশ আর পিসিকে 21শে জুলাই করার পারমিশন দেবে না, এটা কোনো হতে পারে নাকি? এসব ধর্তব্যের মধ্যে আনতে নেই। 144 ধারা জারি করেছিল কলকাতা পুলিশ 28শে মে থেকে 26শে জুলাই। বউবাজার, হেয়ার স্ট্রিট থানা, ট্রাফিক গার্ড, হেডকোয়ার্টার, ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে একেবারে কেশিদাসের ক্রসিং থেকে শুরু করে বেন্টিং স্ট্রিট এবং একেবারে উত্তরের সমস্ত জায়গা জুড়ে। কেন করা হয়েছিল জানেন? কারণ কিছুদিনের মধ্যে এই যে 28 তারিখ থেকে জারি হয়েছিল, 28 তারিখেই প্রধানমন্ত্রীর র্যালি ছিল।
এবং 2 মাসের জন্য কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করেছিলেন যে এবারে লোকসভা ভোটে বিজেপি ভালো ফল করবে, এবং আপনারা জানেন বিজেপির যেখানে সদর দপ্তর এখন তো শর্ট লেগে গেছে, মুরলীধর সেন রোড যেখানে বিজেপির পুরনো অফিস রয়েছে, এখনো অফিস রয়েছে, সেই অঞ্চলে আন্দোলনটা বেশি হয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেই নিয়েছিলেন, আশঙ্কা করেছিলেন বিজেপি অনেক বেশি সিট পাবে লোকসভা আসনে, ফলে তারা যাতে মিটিং মিছিল না করতে পারে সেজন্য একেবারে 28শে মে থেকে 26শে জুলাই অবধি 144 ধারা জারি করে দিয়েছিল কলকাতার পুলিশ, বিনীত গোয়েল কলকাতার পুলিশ কমিশনার এই সমস্ত অঞ্চলে। ভুলে গেছিলেন যে ওখানে 21শে জুলাই আছে। অবশ্য তাতেও তাদের কিছু এসে যায় না, যারা রাজভবনের পাশে 144 ধারা থাকা সত্ত্বেও সাদের ভাইপোকে কয়েকদিনের জন্য ধর্ণা করার অনুমতি দিয়েছিল বেআইনি ভাবে, তারা 144 ধারা জারি করেও যে পিসিকে 21শে জুলাই করার অনুমতি দেবে না, এটা ভাবাটাই মূর্খের পরিচয়। কিন্তু কথা হচ্ছে কলকাতা পুলিশ নিজেদেরকে আর কতটা হাস্যকর প্রমাণ করবে। এমনি তো রাজ্যে পুলিশের যে অবস্থা, যে কেউ পিটিয়ে দিচ্ছে পুলিশকে, স্থানীয় দুষ্কৃতী থেকে শুরু করে তৃণমূলের নেতা নেত্রী যা পাচ্ছে পুলিশকে পিটিয়ে দিচ্ছে, পুলিশের দিকে গুলি চালিয়ে দিচ্ছে। এই যে জামাল উদ্দিন, পুলিশ ওর বাড়িতে গেল, পুলিশের দিকে গুলি চালিয়ে দিল। এমনিতে পুলিশের মান সম্মান ইজ্জত কিছু নেই, সবাই জানে। সকাল থেকে বিকাল অব্দি পুলিশ তৃণমূলের চটি চাটে দলদাসগিরি করে, আর বিকাল হলেই রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকে, গাড়িতে হাত পাতে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী নিজেও বলেছেন থানার আইসি মানি টাকা কামাবার খেলা, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন। ফলে বাংলার মানুষের কাছে এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের মান সম্মান ইজ্জত কিছু নেই, পুলিশকে আজকাল কেউ পাত্তা দেয় না। সামান্য চোর ছাঁচের থেকে শুরু করে একেবারে তৃণমূলের নেতা নেত্রী বলে বেশি বলা হবে, তৃণমূলের একেবারে নিচু তলার কর্মী সমর্থকরাও পুলিশকে পাত্তাই দেয় না, জানে এরা চটি চাটা, আমাদের দল ছাড়া কিছু বোঝে না, দুগালে দুটো চড় মেরে দিলেও এরা কিছু করতে পারবে না। পুলিশের মান সম্মান ইজ্জত কিছুই নেই। বন্দুক তো অনেকদিন আগেই কেড়ে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশের হাত থেকে লাঠি এবং শাসনভার দুটোই কেড়ে নিয়েছেন, এবং পুলিশকে দলদাস এমন বানিয়েছেন চোখের সামনে যে আইন রক্ষার দায়িত্ব যাদের হাতে, তারাই বেআইনি ভাবে তৃণমূলকে কাজ করার সুযোগ করে দিচ্ছে। কি দরকার ছিল বিনীত গোয়েলের সেই কেসি দাসের ক্রসিং সিএসসি হাউসের সামনে এরকম ঘটা করে 144 ধারা জারি করার? 144 ধারাটা কি? এই রাজ্যে যে সমস্ত ছেলেপুলে পড়াশোনা করছে এখন, তারা তো জানতে চাইবে 144 ধারাটা কেন জারি হয়। কতজন একসঙ্গে হাঁটা যাবে না 144 ধারা জারি থাকলে? কিভাবে মিটিং মিছিল করা যাবে না, ধর্নার অনুমতি দেবে না 144 ধারা জারি থাকলে? বাংলার যারা শিক্ষিত যুবক সমাজ তারা এখন প্রশ্ন করবে কলকাতা পুলিশকে, তাহলে এই 144 ধারার এই হাস্যকর কমেডি জারি করার কি দরকার আছে? যদি তৃণমূলকে অনুমতি দিতেই হয় তাহলে 21শে জুলাইয়ের আগে অব্দি করা দরকার ছিল, 26শে জুলাই অব্দি 144 ধারা জারি করে আইনকে অসম্মান করার দায়িত্ব কলকাতা পুলিশকে কে দিয়েছে? শহীদ দিবস, যদিও এটা এখন আর শহীদ দিবস নেই, বাকি সবকিছু আপনারা বলতে পারবেন। কেউ বলে ডিম ভাত দিবস, কেউ বলে পিকনিক দিবস, কেউ বলে আড্ডা দিবস, কেউ বলে কলকাতা ভ্রমণ দিবস। জেলা থেকে বাসে করে এসে কলকাতায় ফুর্তি করা। এমনিতেই শহীদ দিবসের মঞ্চে আপনারা দেবের পাগলু ড্যান্স দেখে নিয়েছেন। শহীদ 13 জনের নাম মনে হয় যারা আসেন তাদের 99% মানুষ একজনের নামও বলতে পারবেন না। বলতে পারবে কেউ এই যে 13 জনের মৃত্যু হয়েছিল 1993 সাল 21শে জুলাই? কি অদ্ভুত ব্যাপার না? বাম প্রশাসনের পুলিশের গুলিতে মারা গেল 13 জন যুব কংগ্রেসের কর্মী। সেই আন্দোলনটা এখন হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের বিজেপিকে গালাগাল দেওয়ার মঞ্চ। ভাবুন, বামেরা গুলি চালালো যুব কংগ্রেসীদের লক্ষ্য করে, আর এখন ওই মঞ্চে দাঁড়িয়ে শহীদ দিবসের নামে তৃণমূল গালাগাল দেয় বিজেপিকে। এই হচ্ছে আসল শহীদ দিবস। এবং সেখানে পিকনিক ছাড়া যে আর কিছু হয় না এটা আমাকে আর নতুন করে বলতে হবে না। এই যে 13 জন শহীদ হয়েছিলেন যুব কংগ্রেসের কর্মী, শ্রীকান্ত শর্মা, দিলীপ দাস, মুরারি চক্রবর্তী, রতন মন্ডল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ রায়, অসীম দাস, কেশব বৈরাগী, রঞ্জিত দাস, প্রদীপ রায়, বন্দনা দাস, ইনু মিয়া, আব্দুল খালেক, একজনের নামও এই যারা কালকে শহীদ দিবসে আসবে একজনের নামও বলতে পারবে? তারা আদৌ জানে যে কি ঘটনা ঘটেছিল 1993-এর 21শে জুলাই? তারা কি আদৌ জানে ওই সময় যিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন, যার নির্দেশে নাকি গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল, সেই মনীশ গুপ্ত পরবর্তীকালে তৃণমূলে যোগদান করে মন্ত্রী হয়েছিল? কেউ জানে যে এই সমস্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে অভিযোগ ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যত্ন করে তাদের কি প্রমোশন দিয়েছিলেন? এই যে নন্দীগ্রাম, সিঙ্গুর নন্দীগ্রামে যে সমস্ত পুলিশ অফিসার এবং পুলিশ কর্তা যুক্ত ছিলেন, যাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে ক্ষমতায় এসেছিলেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় এনেছিলাম, পরবর্তীকালে এই সমস্ত পুলিশ কর্মী এবং অফিসার তৃণমূলী হয়ে যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেককে প্রমোশন দিয়েছিলেন। এই বাংলার মানুষ, এই যে তৃণমূলের যারা আসবে শহীদ দিবস পালন করবে, তারা কি জানে
যে কতটা দ্বিচারিতার মধ্যে এই সরকারটা চলছে? তারা কি জানে? ডিম ভাত দিবসে আপনাদের স্বাগত। কংগ্রেসের আন্দোলন হাইজ্যাক করে নিয়েছেন তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়। বাম যাদের প্রশাসন থেকে, যাদের পুলিশ থেকে গুলি চালানো হয়েছিল, তাদের বিরুদ্ধে একটা কথা হয়তো বলবেন না, বললেও খুব সামান্য কথা। শহীদ দিবসের মঞ্চে টার্গেট হবে বিজেপি। অদ্ভুত ব্যাপার। এই হচ্ছে ঘটনা, যেখানে ওই যে বললাম স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তাও পরবর্তীকালে মন্ত্রী হয়ে গেছিলেন, বাকি সমস্ত পুলিশ অফিসাররা প্রমোশন পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। আর তদন্ত, নন্দীগ্রাম, সিঙ্গুর বলুন বা 21শে জুলাইয়ের গুলি চালানোর ঘটনা, তদন্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রতিশ্রুতি রাখতে পারেননি বা রাখেননি, রাখার চেষ্টা করেননি। তাই আপনাদের 21শে জুলাই শহীদ দিবস না পিকনিক দিবস না ডিম ভাত দিবস, কলকাতা বেড়ানোর দিবসে আপনাদের স্বাগত জানাচ্ছি। এবং এটাই বলতে চাই যে এই সমস্ত অঞ্চলে যেখানে যেখানে শহীদ দিবসের মিছিল হবে, শহীদ দিবসের মঞ্চ যেখানে গড়ে উঠেছে 21শে জুলাই, সেই সব জায়গায় কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েল নাকি 144 ধারা জারি করে রেখেছেন আগামী 26শে জুলাই অবধি। আমি জানি না যে এই যে বিনীত গোয়েলের যে নোটিশ, যে অর্ডার, সেটা 21শে জুলাইয়ের আগেই তুলে নেওয়া হয়েছে কিনা। যদি তুলে নেয়, যেটা আমার জানা নেই হয়তো, তাহলে তো ঠিকই আছে, তাহলে আর কোনো প্রশ্ন নেই। কিন্তু যদি সত্যি 28শে মে থেকে 26শে জুলাই বিনীত গোয়েলের এই 144 দ্বারা যেখানে শহীদ মিনারের মঞ্চ হয়েছে সেখানেও লাগু থাকে, তাহলে বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, কলকাতা পুলিশ নিজেদিকে একটা হাস্যকর পর্যায়ে নিয়ে যাচ্ছে। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। মেন স্ট্রিম মিডিয়ায় এইসব খবর দেখার আশা করবেন না, কারণ নবান্নের বিজ্ঞাপন পেয়ে নবান্ন এবং কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে মুখ খোলাটা সত্যি চাপের। তার জন্য গার্ডসের দরকার হয়, যেটা সব সাংবাদিকের নেই। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে জানাতে একেবারেই ভুলবেন না। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।